আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আজ একটা গভীর প্রশ্ন নিয়ে আমরা ভাবব। আমরা প্রায়ই দেখি, যখন জীবন স্বাভাবিক চলে, ভালো চাকরি, ভালো পরিবার, ভালো স্বাস্থ্যে দিন কাটে, তখন আল্লাহর কথা ভুলে যাই। কিন্তু যখন বিপদ আসে, অসুস্থতা, দুর্ঘটনা, চাকরি চলে যাওয়া, প্রিয়জনের মৃত্যু, তখন আমরা কাঁদতে কাঁদতে বলি, ইয়া আল্লাহ, আমারে বাঁচান। প্রশ্ন হলো, আমরা বিপদে পড়লেই কেন আল্লাহকে ডাকি? আসলে এই প্রশ্নের উত্তর আছে আমাদের ভেতরের ফিতরাতে, প্রাকৃতিক স্বভাব। আল্লাহ আমাদের এমনভাবেই বানিয়েছেন যেন আমাদের হৃদয় চায় তার দিকে ফিরে যেতে। আর কুরআনে আল্লাহ বলেন, যখন তারা কোনো নৌকায় আরোহণ করে তখন তারা আল্লাহকেই ডাকতে থাকে একনিষ্ঠভাবে, কিন্তু যখন তিনি তাদেরকে স্থলে পৌঁছে দেন তখন তারা শিরক করে। দেখেন, বিপদে পড়লে মানুষ বুঝে ফেলে দুনিয়াতে কেউ আসল সাহায্য করতে পারে না, শুধু আল্লাহ পারেন। আপনি নিশ্চয়ই এমন অনেককে দেখেছেন যে কখনো নামাজ পড়ে না, ধর্ম মানে না, কিন্তু মা যখন আইসিইউতে বা নিজে যখন সড়ক দুর্ঘটনায় পড়ে তখন হাত তুলে কাঁদে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এটাই প্রমাণ তার হৃদয়ে এখন আল্লাহর অস্তিত্বের বিশ্বাস আছে, কিন্তু সে তা সবসময় চর্চা করে না। আমরা কেন সবসময় আল্লাহকে ভুলে থাকি? আসলে শয়তান আমাদের মনে করে দেয় যে আমরা নিজের শক্তিতে সব কিছু পারি, কিন্তু বিপদ আসলে বুঝি আমরা খুবই দুর্বল। ভাই ও বোনেরা, যদি বিপদের সময়েই শুধু আল্লাহকে ডাকি তাহলে সেটা আমাদের প্রতি অন্যায়। আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু! যখন আমরা তাকেই ভুলে যাই তবুও তিনি আমাদের রিজিক বন্ধ করেন না, বাতাস বন্ধ করেন না, হৃদয় বন্ধ করেন না। তাই আমাদের উচিত বিপদের আগেই আল্লাহর দিকে ফেরা, নিয়মিত নামাজ পড়া, কুরআন পড়া, আল্লাহর জিকির করা। এইসব আমাদের অন্তরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আজই প্রতিজ্ঞা করি, শুধু বিপদের সময় না, বরং সুখের সময়েও আমরা আল্লাহকে ডাকব। আল্লাহর ভালোবাসা শুধু বিপদের জন্য না, সারা জীবনের জন্য। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, যেন আমরা সুখে দুঃখে সবসময় আল্লাহর সাথে যুক্ত থাকি।